Welcome. I am Zarif Ahmed Zwan from XLBs, and today's topic will be accounting equation and the impact of transaction over accounting equation. So first of all আমাদেরকে জানতে হবে যে what is accounting equation. The accounting equation is the foundation of accounting, যেটা মানে হচ্ছে যা অ্যাকাউন্টিং যেটার উপর যে ফাউন্ডেশনের উপর নির্ভর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি আমরা একটা ফর্মুলা দ্বারা বোঝানোর চেষ্টা করি তারা হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, দ্যাট ইজ এ ইকুয়াল টু এল প্লাস ও ই। জিনিসটা হচ্ছে এই তিনটে জিনিসের উপর নির্ভর করে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে একটা বিজনেসের উপর যত ট্রানজাকশন হয় এই তিনটে জিনিসের উপর নির্ভর করে তিনটে জিনিসকে এফেক্ট করেই হয়। সো আর ডিটেলস যদি আমরা জানতে চাই হোয়াট ইজ অ্যাসেট লাইবিলিটিস এন্ড ইনভার্সিপিটিস, তাহলে আমরা দেখতে পারি যে অ্যাসেটস হচ্ছে দ্য রিসোর্সেস অফ দ্য বিজনেস ওনস, মানে দ্য রিসোর্সেস অফ আ বিজনেস যেগুলোর মাধ্যমে ইন ফিউচার প্রফিট জেনারেট করে বিজনেস। ক্যাশ, বিল্ডিংস, ইনভেন্টরি, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ অ্যাসেটস। অ্যাসেটস অনেক টাইপসের হতে পারে, কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট হচ্ছে যেগুলা লিকুইডিটি বা ইন লেস দেন 1 ইয়ার, যেটাকে আমরা ক্যাশ বা লিকুইড অ্যাসেটসে ট্রান্সফর্ম করতে পারি। আর বিল্ডিংস বা ফার্নিচার, মেশিনারি, এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট, যেগুলো আমাদের একটু লং টার্মের জন্য বা যেটাকে আমরা একটু লিকুইডিটিতে কনভার্ট করতে মোর দ্যান টাইম লাগে একটু আর কি। তো নেক্সট হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিস কি? what the business owes, বিজনেস যেটা ও করে বা লায়াবল থাকে আরেকজনের কাছে বা থার্ড পার্টির কাছে। সাপোজ লোনস বা অ্যাকাউন্টস পেয়েবল, আমি কারো কাছ থেকে লোন নিয়েছি বা কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, যেটা আমাকে ইন ফিউচার রিটার্ন করতে হবে। আর নেক্সট হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি ইজ দি ওনার্স ক্লেম অফ দ্য বিজনেস, দ্যাট ইজ ক্যাপিটাল অর প্রফিটস, দ্যাট ইজ ইফ দ্য ওনার ইনভেস্ট ইন আ বিজনেস। যদি ওনার বিজনেসের মধ্যে ক্যাপিটাল বা মানি ইনভেস্ট করে, সেটা হচ্ছে ক্যাপিটাল। তো এই ওনার্স ইকুইটি একটু ভাস্ট, যদি এটাকে একটা ফর্মুলাতে এক্সপ্রেস করা যায় সেটা হচ্ছে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস রাইটস। ক্যাপিটাল হচ্ছে কি নর্মাল যেটা ওনার ইনভেস্ট করেছে, রেভিনিউ হচ্ছে যেটা প্রফিট জেনারেট করতেছে বিজনেস থেকে, ই হচ্ছে এক্সপেন্সেস, আর ডি হচ্ছে ড্রয়িংস, মানে হচ্ছে উইথড্রলস। যদি ওনার কোনো উইথড্র করে থাকে ফ্রম ব্যাংক আর ক্যান বি ফ্রম এনিওয়ার ফর পার্সোনাল ইউজ, তো সেটাই হচ্ছে ড্রয়িংসে আমরা ইনক্লুড করি। তো নেক্সটে দেখি যে হাউ দ্য ট্রানজাকশন এফেক্ট দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। Every transaction changes at least two components of the equation but keeps it balanced. That means হচ্ছে ট্রানজেকশনের অ্যাকাউন্টিং ইকুয়েশনের দুইটা সাইড আছে, একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে এল প্লাস ও ই। তো অ্যাসেট সাইডটা অলওয়েজ এল প্লাস ও এর সাথে সিমিলার হবে, কারণ এটা দুইটা সাইড, একটা লেফট সাইড একটা রাইট সাইড। লেফট সাইডে অ্যাসেট যদি 5,000 টাকা আমার ইনক্রিজ হয়, তাহলে রাইট সাইডে আমার লাইবিলিটিস অথবা ওনার সিকিউরিটি 5,000 টাকা ইনক্রিজ হবে। মানে হচ্ছে দুইটার মধ্যে একটা ইকুয়াল সম্পর্ক থাকবে। কিন্তু আমরা মাঝে মধ্যে কিছু ট্রানজাকশন দেখবো যেগুলো শুধু অ্যাসেটস কে এফেক্ট করতেছে। তো ওইগুলোতে শুধু অ্যাসেট সাইডে যদি 5,000 টাকা ইনক্রিজ হয়, অ্যাসেট সাইডে 5,000 টাকা ডিক্রিজ হবে, তার মানে হচ্ছে দুইটাকে ইকুয়াল করে দেবে আর কি। নেক্সট, কমন ট্রানজাকশনস এন্ড দেয়ার ইম্প্যাক্ট, মানে হচ্ছে কিছু ট্রানজাকশনস আছে এখানে, আর এগুলোর কিভাবে এফেক্ট করতেছে অ্যাকাউন্টিং ইকুয়েশনে সেগুলো যদি আমরা দেখি। তো ফার্স্ট ট্রানজাকশন ইজ দ্য ওনার ইনভেস্ট ক্যাশ। মালিক বিজনেসের মধ্যে ক্যাশ ইনভেস্ট করেছে, তার মানে হচ্ছে অ্যাসেট বাড়তেছে। কেন অ্যাসেট কেন বাড়তেছে? কারণ ক্যাশ কি আমার একটা অ্যাসেট, আমার একটা কারেন্ট অ্যাসেট বিজনেসের। তো অ্যাসেটটা যদি আমরা বিজনেসে আসে, তার মানে অ্যাসেট ইনভেস্ট করতেছে। আর আরেকটা হচ্ছে ওনার ইনভেস্ট করেছে যেহেতু, তার মানে হচ্ছে আমার ওনার সিকিউরিটি বাড়তেছে যেহেতু ক্যাপিটাল, তো অবভিয়াসলি ওনার সিকিউরিটি বাড়বে। তো এখানে এ ইকুয়াল টু এল প্লাস ই, এটাকে এই ইকুয়েশনটাকে এফেক্ট করতেছে, কারণ এ ইকুয়াল টু এল ই ও ই হচ্ছে, তার মানে দুই লেফট সাইড আর রাইট সাইড দুইটা সেম হচ্ছে। তো নেক্সট হচ্ছে বিজনেস টেক্স লোন, মানে বিজনেস একটা লোন নিয়েছে। আর লোন যদি নেয় হয়তো ক্যাশ অথবা ব্যাংক থেকে নিবে, এই দুইটাই হচ্ছে আমার একটা লিকুইড অ্যাসেট, আমার কারেন্ট অ্যাসেট আর কি। তো বিজনেস থেকে যদি লোন নেয় মানে বিজনেসের মধ্যে ক্যাশ ঢুকতেছে, লোন নেওয়ার কারণে ক্যাশ ঢুকতেছে। আর যেহেতু লোন আমি কিন্তু থার্ড পার্টি থেকে লোনটা নিয়েছি, তার মানে আই এম লায়াবল, আমি তাকে টাকাটা ফেরত দিতে হবে ইন ফিউচার। তো আমার লাইবিলিটিস উইল বি ইনক্রিজড। সো এখানেও এফেক্ট করতেছে এ ইকুয়াল টু এল প্লাস ইতে, লেফট সাইডে অ্যাসেট বাড়তেছে আর রাইট সাইডে লাইবিলিটিস বাড়তেছে। থার্ড হচ্ছে পারচেজ ইকুইপমেন্ট উইথ ক্যাশ। এখানে আমরা দেখবো এটা হচ্ছে একটা ট্রানজাকশন যেখানে ইকুইপমেন্ট আর ক্যাশ দুইটাই আমার অ্যাসেট। তো আমি ইকুইপমেন্ট আমি যদি কিনতেছি ক্যাশ দিয়ে, ক্যাশ বিজনেস থেকে বাইরে চলে যাচ্ছে আর ইকুইপমেন্ট বিজনেসে ঢুকতেছে, তার মানে ইকুইপমেন্ট ইনক্রিজ আর ক্যাশ ডিক্রিজ, তার মানে অ্যাসেট একবার ইনক্রিজ হবে আর একবার অ্যাসেট ডিক্রিজ হবে।
তো আর রাইট সাইডে আমার কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না। এর কারণে হচ্ছে শুধু লেফট সাইডে এফেক্ট ফেলতেছে বিধায় এটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ইতে এফেক্ট ফেলতেছে, কারণ দুই সাইড আবার ইকুয়াল হয়ে গেছে। তো নেক্সট ট্রানজাকশনটা হচ্ছে বাই গুডস অন ক্রেডিট। আমি গুডস কিনেছি ক্রেডিটে, বাকিতে। তো গুডস কি, আমি যদি গুডস যেটা হচ্ছে আমি বিজনেস করি, যে বিজনেস করি এটা হচ্ছে গুডস এর বিজনেস, সাপোজ এখানে ইট ক্যান বি এনিথিং লাইক বুকস, বুকস এর বিজনেস হতে পারে। আমি যদি বুকস কিনি আমার বিজনেসের জন্য, এটা হচ্ছে আমার বিজনেসের গুডস, সেটা অবশ্যই আমার একটা অ্যাসেট। তো অ্যাসেট যেহেতু বাড়তেছে, কারণ আমি গুডস গুলো কিনছি। আর কিভাবে কিনেছি? ক্রেডিটে। ক্রেডিট মানে হচ্ছে বাকিতে, বা আমি ফিউচারে লায়াবল থাকবো লাইবিলিটিস এর কাছে, দ্যাটস ওয়াই আমার লাইবিলিটিস ইনক্রিজ হয়েছে। নেক্সট ট্রানজাকশন হচ্ছে পে অফ আ লোন। আমি একটা লাইবিলিটি ছিল আগে, যেটা আমি এখন পে করে ফেলেছি, সেটা হচ্ছে আমার বিজনেস থেকে অ্যাসেট ক্যাশ চলে যাইতেছে, কারণ আমি লোনটা পে করেছি ক্যাশে অথবা ব্যাংকে। এটা আমার একটা কারেন্ট অ্যাসেট। আমার অ্যাসেট কমতেছে আর লাইবিলিটিস কমতেছে, কারণ হচ্ছে আমার একটা দেনাদার বা আমার কাছে আমার অ্যাকাউন্টস পেয়েবল যে ছিল, সে কমে যেতেছে। একজন অ্যাকাউন্টস পেয়েবল কমে যেতেছে, কারণ তাকে আমি তার টাকা পেড করে দিচ্ছি, তার সাথে আমার কোনো হিসাব নেই। এর কারণে এটার এফেক্ট হচ্ছে অ্যাসেট উইল বি ডিক্রিজড অ্যান্ড লাইবিলিটিস উইল বি ডিক্রিজড। লাস্টেরটা হচ্ছে আর্ন রেভিনিউ। মানে বিজনেসে একটা রেভিনিউ হয়েছে আর কি, সাপোজ সেলস অফ টাকা 5,000 টাকা। তো এই রেভিনিউটার কারণে আমাদের অ্যাসেটের ক্যাশ বাড়তেছে। রেভিনিউ কারণে ক্যাশ বাড়তেছে, এই জন্য অ্যাসেট ইনক্রিজড। আর আরেকটা হচ্ছে ওনারশিপিটি রেভিনিউ, যেটা আমার ওই ফর্মুলাটার মধ্যে যে আমরা দেখলাম যে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস, ওইটার মধ্যে এফেক্ট করতেছে বিদায় রেভিনিউ আমার ইনক্রিজ করতেছে ওনারশিপিটি। তো এই টোটাল জিনিসটার মাধ্যমে আমরা বুঝলাম যে অ্যাসেট যদি বাড়ে এল প্লাস ওই যে কোনো একটা বাড়বে, কিন্তু যদি আবার যে কোনো এক সাইডে হয়, সাপোজ আমার শুধু রাইট সাইডে লাইবিলিটিস বাড়তেছে, তো ওনারশিপিটি কমবে। দুইটা আর কি ব্যালেন্স হবে অলওয়েজ। এটাই হচ্ছে এফেক্ট করে ওনারশিপিটি, সরি অ্যাকাউন্টিং ইকুয়েশনকে, ট্রানজাকশন গুলো এভাবে। নেক্সট কিছু কি পয়েন্টস আছে। দা অ্যাকাউন্টিং ইকুয়েশন মাস্ট অলওয়েজ বি ব্যালেন্সড। তো যেটা বললাম, অ্যাকাউন্টিং ইকুয়েশন অলওয়েজ ব্যালেন্স থাকবে। এভরি ট্রানজাকশন এফেক্টস টু অর মোর অ্যাকাউন্টস, মানে হচ্ছে দুইটা অ্যাকাউন্টকে অলওয়েজ এফেক্ট করবে, টু অর মোর। আর অ্যাসেট ইনক্রিজ when business earns revenue or gets capital. Liabilities increase when the business takes a loan or buys on credit. Owner's equity decreases when the business has expenses or withdrawals. তো এগুলো তো সব বললাম যে কিভাবে এফেক্ট করে। নেক্সটে কিছু এমসিকিউ আছে আমাদের এখানে। তো ফার্স্ট এমসিকিউ হচ্ছে, মিস্টার জন হ্যাজ a business where he invested টাকা 60,000 and has liabilities of টাকা 40,000. What is the amount of assets in his business? তো আমরা জানি ফর্মুলা হচ্ছে A ইকুয়াল টু এল প্লাস ও ই, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনারশিপ ইকুইটি। সো ওর অ্যাসেট যেহেতু আমাদের বের করতে হবে, তো আমরা ফার্স্ট পার্টটা যদি দেখি, তিনটা পার্ট যদি ডিভাইড করে নিই, আমাদের আগে কোশ্চেনে চেয়েছে কি সেটা দেখতে হবে। অ্যাসেট বের করতে বলেছে, তার মানে আমাদের আগে দেখতে হবে কোশ্চেনে কি কি দেওয়া। কোশ্চেনে দেওয়া হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে কি? ওনারশিপ ইকুইটি, মানে ওনার যেটা ওন করে। আর একটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে লাইবিলিটি, মানে ওনারশিপ ইকুইটি আর লাইবিলিটি দেওয়া আছে। তো আমরা জানি এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তার মানে এল হচ্ছে 40,000, ও ই হচ্ছে 60,000। তার মানে অ্যাসেটস উইল বি 60,000 প্লাস 40,000, 1 লাখ। সিম্পল। নেক্সট এমসিকিউ হচ্ছে, লোন টেকেন ফ্রম ব্যাংক, হোয়াট উইল বি দি এফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। মানে ব্যাংক থেকে আমি লোন নিলাম, তো লোন নেওয়ার ফলে আমার কি কি বাড়তেছে? লোন নেওয়ার ফলে আমার একটা লিকুইড অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট বাড়তেছে, যেটা হচ্ছে আমার ক্যাশ অথবা ব্যাংক, যেটা বাড়তেছে ওটা হচ্ছে অ্যাসেট ইনক্রিজেস। আরেকটা হচ্ছে কি, লোন মানে আমি কি থার্ড পার্টির কাছে লাইবেল হয়ে গেলাম, যে আমি ফিউচারে তোমার লোনটা রিপে করতে হবে আমার। তো এর জন্য আমার লাইবিলিটিও ইনক্রিজ করতেছে। সো দ্যাট ইজ ওয়াই অ্যান্সার হবে সি, অ্যাকাউন্ট অ্যাসেটস এন্ড লাইবিলিটি ইনক্রিজেস। তো নেক্সট এমসিকিউ, থার্ড এমসিকিউ হচ্ছে, ক্যাশ ব্রট ইন দি বিজনেস অ্যাজ অ্যাডিশনাল ক্যাপিটাল, হোয়াট উইল বি দি এফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। মাঝে মধ্যে দেখা যায় যে বিজনেসের মাঝে ওনার একটু অ্যাডিশনালি কিছু ক্যাপিটাল ইনভেস্ট করে, তো এটা কিভাবে এফেক্ট করবে? তো এফেক্ট করবে হচ্ছে কি, ক্যাশ যেহেতু একটা আমাদের জানি আমরা সবাই অ্যাসেট, তো অ্যাসেট উইল বি ইনক্রিজড। আর একটা হচ্ছে অ্যাডিশনাল ক্যাপিটাল, মানে ওনার বিজনেসে কিছু আনতেছে, তার মানে হচ্ছে ওনার সিকিউরিটি। ক্যাশও আমাদের বাড়তেছে, ওনার সিকিউরিটিও বাড়তেছে, তার মানে অ্যাসেট অ্যান্ড ওনার সিকিউরিটি বোথ উইল বি ইনক্রিজড। অ্যান্সার হচ্ছে সি। তো এখন যদি আমরা একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ আছে যেটা আমরা টেবুলার স্টেটমেন্ট বলি আর কি। তো এখানে হচ্ছে একটা এই ফরম্যাটটাকে ফলো করে একটা ম্যাথ করতে হয়। ডেট, অ্যাসেট,
ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ইকুইটি, আর এখানে থাকবে রিমার্কস। সো কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে আমাদের এরকম একটা বাঞ্চ অফ ট্রানজাকশনস আমাদেরকে দিয়ে দিবে, আর ওই ট্রানজাকশনস গুলো থেকে আমাদেরকে এই ম্যাথটা সলভ করতে হবে, মানে এই টেবিলের স্টেটমেন্ট কিভাবে এফেক্ট করতেছে। তো ম্যাথটা ফুল আমরা পড়বো একবার, পড়ার পরে দেখবো কি কি অ্যাসেটস আর কি কি লাইবিলিটিস ওনার সিকিউরিটি থাকে। তো অ্যাসেট যেগুলো আমরা পুরো কোশ্চেন পরে দেখবো, ওগুলো আমরা নোট ডাউন করে রাখবো, পরে আমরা একটা কলামে লিখবো যে ক্যাশ, ব্যাংক, অ্যাকাউন্টস রিসিভেবল বা মেশিনারি, এগুলো হচ্ছে আমার অ্যাসেট। কোশ্চেন পড়ার পর আমরা বের করলাম। লাইবিলিটিস থাকবে অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক লোন, এগুলো পরে পরে বের করতে হবে। আর ইকুইটি হচ্ছে ক্যাপিটাল। তো আমরা যদি ফার্স্ট থেকে স্টার্ট করি, December 1 স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টাকা 3 লাখ অ্যান্ড ব্যাংক ডিপোজিট টাকা 50,000। তো একটা ওনার তার বিজনেস স্টার্ট করছে ক্যাশ 3 লাখ টাকা দিয়ে, তার মানে আমরা ক্যাশ যে কলামটা করেছি এখানে 3 লাখ টাকা আমরা ঢুকাবো। আর হচ্ছে ব্যাংক ডিপোজিট 50,000 টাকা আমরা বসাবো হচ্ছে ব্যাংকের কলাম। এখানে কলাম ওয়াইজ আমরা ভাগ করতেছি যে অ্যাসেট অনেকগুলা, সব আমরা ডিরেক্টলি শুধু অ্যাসেট লিখলেই হচ্ছে না, আমরা একটা কলাম ওয়াইজ করতে হবে। আর অ্যাসেট গুলো হচ্ছে ক্যাশ, ব্যাংক, সেরকম আর অনেকগুলো সামনে আমরা পাবো। এই দুইটা যেহেতু আমরা ওনার স্টার্ট করেছে বিজনেস, তো দুটো হচ্ছে ওনার্স ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল। তো রাইট সাইডে আমার বাড়বে, কারণ আমরা জানি লেফট সাইডে যদি কিছু একটা বাড়ে রাইট সাইডেও বাড়বে অবভিয়াস। রাইট সাইডে কি হিসাবে বাড়বে? ক্যাপিটাল হিসাবে, কারণ 3,50,000, 3 লাখ প্লাস 50,000 টাকা হচ্ছে ক্যাপিটাল। নেক্সট ট্রানজাকশন হচ্ছে December 4, ওপেন another bank account in trust bank by depositing টাকা 50,000। ওপেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, তো ব্যাংকের কলামে আমরা টাকা বাড়তেছে। ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু আমরা খুললাম, কি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছি? ক্যাশ দিয়ে। তো আমার ক্যাশ কমতেছে, এটা ওই যে সেম, শুধু লেফট সাইডে অ্যাসেট কে এফেক্ট করতেছে, তার মানে ক্যাশ যদি কমে ব্যাংক হচ্ছে বাড়বে, কারণ দুই সাইড না হলে সেম হচ্ছে। নেক্সট ট্রানজাকশন হচ্ছে গুডস পারচেজ অন অ্যাকাউন্ট। গুডস পারচেজ করলাম বাকিতে 40,000 টাকা। তো এটা হচ্ছে December 8 যদি আমি গুডস পারচেজটা দেখি, পারচেজ হচ্ছে আমার একটা এক্সপেন্স। গুডস পারচেজ একটা এক্সপেন্স, পারচেজটাকে আমরা ক্যাপিটাল এর কলামে এক্সপেন্স হিসেবে দেখাবো, মাইনাস হিসাবে ব্র্যাকেট দিয়ে এটা মাইনাস বোঝাচ্ছে। মাইনাস হিসেবে কারণ ওই যে আমরা এখানে দেখলাম যে ফর্মুলা অফ ক্যাপিটাল সি ইকুয়াল টু, সরি, ওনারশিপ ইকুইটি ফর্মুলা, ইকুইটি ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ব্রাঞ্চ। তো এখানে ওই ফর্মুলার সুবাদে এখানে মাইনাস হচ্ছে। আর যেহেতু অ্যাকাউন্ট মানে বাকিতে আমি কিনতেছি, তো আমার লাইবিলিটিস বাড়তেছে, ফিউচার এই টাকাটা রিপে করতে হবে, দ্যাটস ওয়াই লাইবিলিটি উইল বি ইনক্রিজড, আর অ্যাকাউন্টস পেয়েবল আর কি। তো নেক্সট হচ্ছে December 9, গুডস সোল্ড অন ক্যাশ। আমি গুডস সেল করলাম ক্যাশে, আমার অবশ্যই এখানে প্রফিট হচ্ছে, রেভিনিউ বাড়তেছে। কি বাড়তেছে? ক্যাশ। তো আমার ক্যাশ উইল ইনক্রিজ 80,000 টাকা, আর রেভিনিউ হচ্ছে 80,000 টাকা ইনক্রিজ। নেক্সট হচ্ছে December 5, লোন টেকেন ফ্রম ব্যাংক। ব্যাংক থেকে আমি লোন নিলাম। তো লোনটা কিভাবে নিলাম? ব্যাংক থেকে যদি আমি লোন নেই, তাহলে ব্যাংকের থেকে আমার টাকাটা ব্যাংক লোন এখানে অ্যাড হবে। ব্যাংক লোন হচ্ছে আমার আরেকটা টাইপ অফ লায়াবিলিটি, কারণ ব্যাংক লোন তো আমাকে একবারে দিয়ে দিতেছে না, আমাকে ইন ফিউচার এটা আবার রিপে করতে হবে। দ্যাটস ওয়াই ব্যাংকের কলামে আমার 50,000 টাকা বাড়বে, কারণ আমি ব্যাংকটা লোনটা তো চেকে বা এরকম কিছু দিচ্ছি। কিছু বলা না থাকলে আমরা ব্যাংক লোনকে আমরা ব্যাংকে অ্যাড করব, আর হচ্ছে ব্যাংক লোন অ্যাড, এটা হচ্ছে আমার এই ট্রানজাকশনটা। নেক্সট হচ্ছে মেশিনারি পারচেজ ইন ক্যাশ টাকা 30,000। মেশিনারি পারচেজ ইন ক্যাশ, এটা হচ্ছে মেশিনারি আমার একটা অ্যাসেট, ক্যাশও আমার একটা অ্যাসেট। তো আবারও বিজনেসের মধ্যে আমার একটা অ্যাসেট ঢুকতেছে, একটা অ্যাসেট বের হচ্ছে। যেটা ঢুকতেছে সেটা হচ্ছে মেশিনারি। তো মেশিনারি কলামে আমরা 30,000 টাকা অ্যাড করলাম, আর 30,000 টাকা ক্যাশ বিজনেস থেকে বের হয়ে গেল, সো 30,000 টাকা আমরা লেস করলাম। নেক্সট December 23, ড্রু ফ্রম দ্য বিজনেস টাকা 20,000। বিজনেস থেকে ড্র করলো 20,000 টাকা। ড্রু হচ্ছে ড্রয়িংস, যেটা হচ্ছে আমার একটা উইথড্রয়াল। আমরা ওনারশিপের ফর্মুলাতে দেখছিলাম যে ড্রয়িংস করলে আমার এটা লেস করতে হবে। সো December 23-তে ড্রু ফ্রম বিজনেস, মানে বিজনেস মানে কি? ক্যাশ। বিজনেস থেকে কি ড্রয়িং করলাম? ক্যাশ ড্রয়িং করলাম। ক্যাশ 20,000 টাকা কমতেছে ফ্রম ক্যাশ কলাম, আর এটা হচ্ছে ক্যাপিটাল কলাম থেকে কমতেছে অ্যাজ ড্রয়িংস। লাস্ট ট্রানজাকশন হচ্ছে গুডস সোল্ড অন ক্রেডিট, মানে আমি সেল করলাম ক্রেডিটে, মানে আমি ফিউচারে টাকাটা পাবো। কার থেকে পাবো? আমার রিসিভেবল, আমি এই টাকাটা হচ্ছে আরেকজনের কাছ থেকে, থার্ড পার্টির থেকে পাবো। তো সেল যেহেতু করলাম, আমার ক্যাপিটাল বাড়তেছে কারণ রেভিনিউ হচ্ছে। আর অন ক্রেডিট হওয়ার কারণে আমার অ্যাকাউন্টস রিসিভেবল, একটা অ্যাকাউন্টস রিসিভেবল হলো না, মানে আমি টাকাটা ইন ফিউচারে রিসিভ করব। তো এটা হচ্ছে 60,000 টাকা আমার অ্যাসেট। তো এই সবগুলা করার পর
আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। আর ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে যেগুলো আমরা মাইনাস ফিগার গুলো আমরা ব্র্যাকেট দিতে পারি বা মাইনাসেও দিতে পারি। তো ট্রেডিশনাল ওয়েতে আগে থেকে অ্যাকাউন্টিং এ এই ব্র্যাকেট ওয়েটা ফলো করে বা মাইনাস দিলেও সমস্যা নেই। তারপর আমরা এখানে টোটাল করবো বক্স ওয়াইজ, যে ক্যাশ প্লাস ব্যাংক প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস মেশিনারি। 2,80,000, 1,50,000, 60,000, 30,000 এড করলে 5,20,000 হবে। আর এখানে অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক লোন, ক্যাপিটাল তিনটাকে অ্যাড করলে 5,20,000 হবে। সো এটা কি একটা ওয়ে অফ প্রুভিং দ্যাট এ ইকুয়াল টু এল প্লাস ও ই, দ্যাট অ্যাকাউন্টিং ইকুয়েশন সবসময় সেম হবে। তো ট্রানজেকশনস এফেক্ট করলে তো বিজনেস একটা ব্যালেন্স হবে, কারণ এটাকে বিজনেসের ফাউন্ডেশন বলা হয়। সো দ্যাটস অল ফ্রম টুডে। ম্যাথসটা একটু প্র্যাকটিস করলেই সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা থাকে, ইউ ক্যান অ্যাড কমেন্টস। আর কোনো কোয়ারিজ থাকলে কমেন্টসে জানালেই হবে। সো ইয়া, থ্যাংক ইউ।